লোকারণ্য। আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা 300 ফিট এলাকায় অবস্থান করছেন এবং যেখানে মঞ্চ তৈরি হচ্ছে, যেখানে তারেক রহমান দাঁড়িয়ে বক্তব্য দেবেন, সেই মঞ্চকে কেন্দ্র করে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীদের উপস্থিতি সেটি আপনারা দেখতে পাচ্ছেন। তারেক রহমান দেশে ফিরছেন প্রায় 1.5 যুগ পরে এবং সেই দেশে ফেরাকে কেন্দ্র করে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের এই উৎসব মুখর পরিবেশ তেমনটি কিন্তু দেখা যাচ্ছে রাজধানীর 300 ফিট এলাকায় এবং সে দৃশ্যই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি এবং আপনাদেরকে যদি দেখানোর চেষ্টা করি, এক পাশে চলছে মঞ্চ তৈরির কাজ এবং অপর প্রান্তে নেতাকর্মীদের উপস্থিতি। শুধুমাত্র ঢাকা থেকে নয়, রাজধানীর আশপাশের এলাকা থেকেও নেতাকর্মীরা এবং সাধারণ মানুষরা ছুটে আসছে রাজধানীর 300 ফিট এলাকায়। এই মুহূর্তে কেন একটা উৎসবমুখর পরিবেশ মনে হচ্ছে? আসলে এই উচ্ছ্বাসটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। আমরা আসলে দীর্ঘ একটা আন্দোলন সংগ্রাম বা তারেক রহমানের নেতৃত্বে, উনাকে আমরা সংস্পর্শে না থেকে উনার নেতৃত্বে আমরা বিগত 17 বছর একটা ফ্যাসিস্ট আন্দোলন করেছি, জেল কেটেছি, শুধু নির্যাতনের শিকার হয়েছি। তো এই এতদিন পরে উনি আসতেছে, উনাকে কাছে পেয়ে আবার আমরা রাজপথে যাব, ওনার সাথে রাজনীতি করব, এই মানে বাদ ভাঙা উচ্ছ্বাসটা আসলে ঘরে থাকার মতো বা বাইরে এই মধ্যরাত কি আর দিন কি বা ভোররাত, এই উচ্ছ্বাসটা আসলে বাসায় প্রকাশ করার মতো না। এই জন্য আমরা সবাই চলে এসেছি। কি অবস্থায় আছে, প্রস্তুতি কেমন, নিজেরাও প্রস্তুত হচ্ছি উনাকে যাতে সুন্দর করে এই বাংলাদেশে আমরা বরণ করতে পারি এবং যেমনটি আমরা কথা বলছিলাম বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের সাথে, তারা যেমনটি বলছিলেন যে দীর্ঘ সময় পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরছেন এবং তার দেশে ফেরাকে কেন্দ্র করে রাজধানীর 300 ফিট প্রস্তুত হচ্ছে এবং তাকে বরণ করে নেওয়ার জন্য নেতাকর্মীরা এখন থেকেই রাজপথে অবস্থান করছেন এবং তারই অংশ হিসেবে আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন রাজধানীর 300 ফিট সড়কে যেখানে তারেক রহমান দাঁড়িয়ে বক্তব্য দিবেন, সেই মঞ্চ প্রস্তুত চলছে এবং সেই মঞ্চের পাশে সাধারণ মানুষ এবং নেতাকর্মীদের ভিড় এখন থেকেই লক্ষ্য করা যাচ্ছে। নেতাকর্মীরা বলছেন দীর্ঘ যে লড়াইয়ের পথ, সেই পথ পাড়ি দিয়ে অবশেষে 1.5 যুগ পর তারেক রহমান দেশের মাটিতে পা রাখবেন এবং তিনি দেশে ফিরে আসাকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে একটা উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে। প্রত্যেকেই আনন্দের সাথে উৎসাহের সাথে চলে আসছেন রাজধানীর 300 ফিট সড়কে এবং যেখানে প্রস্তুত হচ্ছে তারেক রহমানকে বরণ করে নেওয়ার প্রস্তুতি। এবং আপনারা যদি একটু খেয়াল করেন তাহলে দেখতে পাবেন 300 ফিট সড়কে যেমন একটা উৎসব চলছে। তারেক রহমান দেশে ফিরবেন, 1.5 যুগ পর তারেক রহমান নিজের দেশের মাটিতে পা রাখবেন এবং তাদের যে লড়াই সংগ্রাম যেটি হয়েছে গত 15-17 বছর ধরে, সেই লড়াই সংগ্রামে তিনি দূর প্রবাস থেকে সাহস জুগিয়েছেন, শক্তি জুগিয়েছেন। সেই তারেক রহমান দেশে ফিরে আসছেন, নেতাকর্মীরা আবেগ আপ্লুত, তারা আনন্দ মুখর পরিবেশে প্রস্তুত হচ্ছেন তারেক রহমানকে বরণ করে নেওয়ার জন্য। বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা রাজধানী সহ রাজধানীর আশপাশের এলাকা থেকে তারা 300 ফিট এলাকায় ছুটে আসছেন, যেখানে প্রস্তুত হচ্ছে মঞ্চ। তারেক রহমান যেখানে দাঁড়িয়ে বক্তব্য দিবেন, সেই মঞ্চের যে প্রস্তুতি সেটি তারা দেখার জন্য ছুটে আসছেন। তারা অনেকেই বলছেন তারেক রহমান যখন দেশে আসবেন তখন লাখ লাখ মানুষের উপস্থিতি ঘটবে 300 ফিট এলাকায় এবং আশপাশের এলাকা জুড়ে। তখন হয়তোবা সামনে থেকে এই মঞ্চ নাও দেখা যেতে পারে, যে কারণে তারা আগেই এসেছেন মঞ্চের কাজ কেমন চলছে, কিভাবে প্রস্তুতি চলছে সেটি দেখার জন্য এবং তারেক রহমান যেখানে দাঁড়িয়ে কথা বলবেন সেই স্থানটি কেমন সেটি দেখার জন্য অনেকে ছুটে এসেছেন। আমরা আপনার সাথে একটু কথা বলতে চাই, একটু আমাদের জানাবেন যে এই মধ্যরাত, তারেক রহমান আসতে এখনো 2 দিন বাকি, আপনারা মধ্যরাতে এখানে কেন ছুটে এসেছেন সেটি একটু আমাদেরকে বলবেন। আমরা জনাব তারেক রহমান প্রায় 17 থেকে 18 বছর পরে দেশের মাটিতে আসছে, তার আমরা ডাকে ভালোবাসায় তার প্রেমে কিভাবে তার প্রস্তুতি নেওয়া হয়েছে, এই জন্য তিনি তো বলেননি আসার জন্য। আমার নিজের থেকে আমি আগ্রহী ভাবে আসছি, আমার নিজের ভালোবাসার থেকে আমি আসছি। এই জন্য আমরা এত মধ্যরাতে আসা মানিয়ে কোটি কোটি লোক আসবে ইনশাআল্লাহ। এই জন্য মহাব্বতে ভালোবাসা, নিজের আকর্ষণে তার প্রেমের টানে আমরা মহাব্বতে আসছি, রাতে কিভাবে প্রস্তুতি চলতেছে এটা দেখার জন্য। এই জন্য তার আগমনে আমরা সবাই আনন্দিত, শত শত লোক এখানে জমানিত হবে, তাকে শুভেচ্ছা জানাবো, তার আগমনে আমরা সবাই আনন্দিত হব। আরেকটা বিষয়, এই যে এত বছর পর তারেক রহমান ফিরে আসছে, এই বিষয়টা আপনাদের কাছে কেমন লাগছে? খুবই আনন্দিত, খুবই ভালো। তাকে দেশে আসলে অবশ্যই তাকে দেশের গণতন্ত্র ফিরে আসবে, দেশের মানুষ অবশ্যই তাদের
দেশে পাল্টে যাবে, দেশের মানুষের গণতন্ত্র রক্ষা হবে, দেশের ভোটের অধিকার পূর্ণ হবে, ফিরে আসবে, মানুষের মধ্যে একটা আগ্রহ পয়দা হবে। মানুষ আসলে আসল কথা তার ভিতরে অনেক আইন শৃঙ্খলা বাহিনী নিয়ন্ত্রণে চলে আসবে, মানুষ নিজ গ্রহে তাকে ভোট দিতে পারবে। 17-18 বছর আমরা ভোট দিতে পারি নাই, আসল কথা আনন্দ ঠেলে আমরা তাকে আবার ভোট দেবো ইনশাআল্লাহ। আচ্ছা, একটু আপনার সাথে কথা বলতে চাই। এই যে দেখলাম যে আপনারা ছুটে আসছেন মধ্যরাত, তারপরও আপনারা এখানে অবস্থান করছেন, কেন, এটা কেন? আমরা হৃদয়ের টানে যে আমাদের একদিন চেয়ারম্যান আজকে এই